অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে অবিনাশ বাড়িতে আসলে দীপা সূর্যর কথা জিজ্ঞেস করলে অবিনাশ জানায় সূর্যের সাথে কথা বলে আমি বাড়ি চলে গিয়েছিলাম। দীপা বলে যে ডাক্তারবাবু তো এখনো বাড়ি ফিরে আসেনি, আর ওই রুটি বেঁচে আছে, আমি ওকে পায়ে গুলি করেছি। তখনই পাশেই দেখতে পায় রুটিকে তখন পুলিশ ধরে নিয়ে যায়। কেটে যায় অনেকগুলো মাস। দীপা এখন অবিনাশের চোখ দিয়েই সবকিছুই দেখতে পায়। সূর্যর কাছে এসে বলে আজকে আমি চোখে দেখতে পাচ্ছি, আমি জানি আপনি এখনো আমার পাশেই আছেন। সকলে মিলেই সূর্যের সাথে কথা বলতে থাকে, কিন্তু সূর্যর কোনো রেসপন্স পায় না। তখনই কৃষ্ণ এসে বলে রূপাকে ওটিতে নিয়ে গেছে, তাই সবাই মিলে ওটির বাইরে আসে। তখনই ওটির ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। তখনই দেখা যায় যে রূপার যমজ সন্তান হয়েছে। প্রথম সন্তানকে দীপার হাতে তুলে দিলেই দ্বিতীয় সন্তানকে নিয়ে যখন দীপার কাছে দেবে, ঠিক সেই মুহূর্তে সূর্য এসে সন্তানকে কোলে নেয়। রূপাকে তখন সকলের সামনে নিয়ে আসা হয়। সোনা তখন বলে তুমি কি ওদের নাম ঠিক করেছিলে? তখনই রূপা বলে হ্যাঁ, একজন সুদীপা। তখন আর কৃষ্ণ বলে একজন সুরূপা। বাচ্চা দুটোকে নিয়ে সূর্য আনন্দে মেতে ওঠে। সকলেই বাড়ি ফিরে আসে। উর্মি তখন একটা পুরনো ছবি দেখায় সকলকে, সবাই অবাক হয়ে যায়। সবাই বলে যে এটা তো সুদীপার ছবি। উর্মি তখন বলে এটা হচ্ছে দিদির 6 মাসের ছবি, একদম সুদীপার মতো। সকলেই তখন একসাথে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পুরোহিতের কাছে পুজো দেওয়ার জন্য থালা দিলে সেখানে যমজ কলা ঠাকুরমশাই আলাদা করে ফেলে। দীপা তখন বলে আমি ওদেরকে আলাদা হতে দেব না, আপনি ওই থালাতেই ওই কলা দুটো রেখে দিন, ওরা কোনোদিনও আলাদা হবে না, যদি হয়েও যায় তাহলে ওরা আবারও এক হবে। তখনই সেখানে সেই বুড়ো মহিলা এসে বলে যে প্রলয় আসছে, খুব বড় প্রলয়। দীপা তখন সুদীপা ও সুরূপার গলায় একই রকমের দুটো লকেট পরিয়ে দেয়। ঠাকুরমশাই তখন সবাইকে বলে ঠাকুরের পায়ে ছোঁয়া সিঁদুর যেন সবাই তাদের স্ত্রীকে পরিয়ে দেয়। তাই সবাইকে যখন পরিয়ে দেয় তখনই লাবণ্য বলে ওঠে আরিয়ান দাদা সোনা দিদি ভাইকে কি সিঁদুর পরিয়ে দেবে না? প্রবীর তখন বলে খাতা কলমে যেহেতু বিয়েটা হয়েই গেছে তাহলে শুধু সিঁদুর পরাতে কোনো সমস্যা নেই, তুমি পরিয়ে দাও। তারপরে আরিয়ান সোনাকে সিঁদুর পরিয়ে দেয়, নিজের স্ত্রীর মর্যাদা দেয়। হঠাৎ করেই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটা পিলার এসে সুদীপা ও সুরূপার ওপর পড়ে যায়।